আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে এবং বিহারের খুব জনপ্রিয় একটা খাবার লিট্টি চোখার রেসিপি। বাড়িতেই যদি এই লিট্টি চোখা তৈরি হয়ে যায় আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না, তো দেরি না করে ঝটপট এই লিট্টি চোখার রেসিপিটা শুরু করা যাক। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব এবং এই ময়দার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। 1 চামচ ঘি এখানে অ্যাড করে দেব। আমার ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প করে আমি সয়াবিন তেল দিয়ে দেব। রান্নার জন্য রেগুলার যে অয়েলটা ব্যবহার করা হয় সেই অয়েলটা আমি এখানে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা যত সুন্দরভাবে ময়ান দেওয়া হবে লিট্টি চোখাটাও ততটাই সুন্দর হবে। এইভাবে আমি 5 মিনিট ধরে ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এই ময়দার মিডিলটা একটু ফাঁকা করে দেব। আমার ফাঁকা করা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল ঢালতে হবে, খুব বেশি ঢালবেন না, নইলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখানে অল্প অল্প করে ময়দাটা ভিজিয়ে নেব। যতটা সুন্দরভাবে মাখা হবে ময়দাটা ততটাই মজাদার এবং সফট হবে লিট্টি চোখাটা। তাই একটু সময় নিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি একটা বেগুন আর 2টো টমা ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে বেগুনটাকে এইভাবে আমি ছিদ্র করে নেব। একইভাবে আমি চারি সাইডটা ছিদ্র করে নিয়েছি। এবার এই ছিদ্রর জায়গাতে আগে থেকেই আমি 4 থেকে 5টা রসুন পরিষ্কার করে নিয়েছি। এবার এই রসুনটাকে এই ছিদ্রর জায়গাতে ভরে দিতে হবে। বেগুনের সঙ্গে সঙ্গে রসুনটাও যেন সুন্দরভাবে সেদ্ধ হয়, আর রসুনটা দিলে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এবার গ্যাসের মধ্যে একটা নেট দিয়ে বেগুন আর টমেটো দুটো রেখে দেব। দিয়ে গ্যাসটাকে অন করে ভালোভাবে এই বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নেব। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। ততক্ষণে আমি এই লিট্টি চোখার জন্য পুর তৈরি করে নেব। তার জন্য মেজারিং কাপে 2 কাপ আমি ছাতু নিয়ে নিয়েছি। ছাতুটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন। এবার এর মধ্যে আদা কুচি, স্বাদ অনুসারে লবণ, পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আমি সামান্য পরিমাণ দিয়েছি এখানে, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আর 1 চামচ ঘি আর 1 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এই ছাতুটাকে মেখে নেব। ছাতুটা আমার সুন্দরভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা উপকরণ ভালোভাবে ছাতুর সঙ্গে মেশানো হয়, সেইভাবে মেখে নিতে হবে। আমার ছাতুটা মাখা হয়ে গেছে। এদিকে বেগুন আর টমেটো দুটো আমার পোড়া হয়ে গেছে। এবার এটাকে কাঁটা চামচের সাহায্যে টমেটো দুটো আর বেগুনটাকে বের করে নেব। এবার ঠান্ডা জল দিয়ে এই বেগুনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার বেগুনটা পরিষ্কার করা হয়ে গেছে প্রায়। এবার আমি যে টমেটো দুটো ছিল সেটাকেও পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যে পোড়া অংশ যেন একদম না থাকে। দেখুন কত সুন্দরভাবে টমেটো দুটো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে বেগুন আর টমেটো দুটো রেখে দেব। দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ভালোভাবে চটকে এটাকে মেখে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আমার সুন্দরভাবে বেগুন আর টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে।
দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ময়দাটা এবার দেখে নেব। দেখুন কতটা সফট হয়েছে ময়দাটা মাখা। এবার হাত দিয়ে একটু ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়ে অল্প অল্প ছোট্ট ছোট্ট একবারে লুচিতে যেরকম লেচি কেটে নিতে হয় ঠিক সেইভাবে লেচি কেটে নেব। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে আমি হাতের তালুর সঙ্গে গোল গোল করে নিয়ে এইভাবে তৈরি করে নেব। এবার যে ছাতুটা ছিল সেই পুরটা আমি এর মধ্যে ভরে ভালোভাবে এটাকে লক করে দেব। সুন্দরভাবে লক করে দিতে হবে যেন ছাতুটা বের হয়ে না যায়। এবার হাত দিয়ে ভালোভাবে গোল গোল শেপ দিয়ে নেব। আমি যেভাবে করছি ঠিক আপনারা একইভাবে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আবার এর মধ্যে পুর ভরে ভালোভাবে পুরটাকে লক করে দিতে হবে। আমার পুরটা ভালোভাবে লক করা হয়ে গেছে। আবার এটাকে হাতের তালুর সাহায্যে গোল করে নেব। একইভাবে সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প করে অয়েল দিয়ে লিট্টি চোখাগুলো দিয়ে দেব। আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে লো হিটে 6 থেকে 7 মিনিট রেখে দেব। এবার এটাকে এক সাইড হয়ে গেছে। আমি এবার এগুলোকে উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে কালারটা বেরিয়েছে। আমার সবগুলো উল্টানো হয়ে গেলে আবার আমি 5 মিনিট মতো ঢাকনা লাগিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখে নেব। দেখুন কত সুন্দরভাবে আমার লিট্টি চোখাগুলো রেডি হয়ে গেছে। একটা একটা করে এবার লিট্টি চোখাগুলো তুলে নেব। এত সহজেই যে লিট্টি চোখাটা বাড়িতেই তৈরি করা হয়, তাহলে দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না। ইজিলি আপনারা বাড়িতেই মন হলেই ঝটপট এই লিট্টি চোখাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো তোলা হয়ে গেলে বাটির মধ্যে ঘি নিয়ে লিট্টি চোখাগুলো ঘির মধ্যে ডুবিয়ে নিতে হবে। শীতের সময় গরম গরম লিট্টি চোখা থাকলে জাস্ট জমে যাবে, খেতেও অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।